কাকাকে ব্রাজিলের সহকারী কোচ হিসেবে চান কোচ কার্লো আনচেলত্তি। কদিন আগে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের উপর 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব থাকবে ইতালিয়ান এই কোচের। এর মাঝেই সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলছে 2026 বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের দায়িত্ব নেবার পরপরই কাকাকে সহকারী কোচ হিসেবে পাশে চাচ্ছেন আনচেলত্তি। এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন কোচ হিসেবে আনচেলত্তির নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কাকা লেখেন, আপনাকে অনেক স্বাগত মিস্টার। কাকার সঙ্গে আনচেলত্তির সম্পর্ক বেশ পুরনো। ব্রাজিলিয়ান কিংবদন্তি মিডফিল্ডার কাকা ক্লাব এসি মিলানে খেলেন আনচেলত্তির অধীনেই। এসি মিলানে কাকাকে নিয়ে 5টি ট্রফি জেতেন আনচেলত্তি, যার মধ্যে ছিল 2টি চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপাও। কাকার ব্যক্তিগত সাফল্যের তালিকায় আছে 2007 সালের ব্যালন ডিওর, তখনও মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। এরপর 2013 সালে রিয়াল মাদ্রিদেও এক মৌসুমের জন্য তাদের পুনর্মিলন হয়েছিল, যদিও সে যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। ইএসপিএন ব্রাজিলের মতে আনচেলত্তি ইতিমধ্যেই ব্যালন ডিওর জয়ী এই রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে ফোন করেছেন। এদিকে কার্লোর দীর্ঘদিনের সহকারী এবং তার আপন ছেলে ডেভিড আনচেলত্তি আর তার বাবার দলের অংশ হবেন না বলে নিশ্চিত হওয়ার পর এই অগ্রগতি করা হচ্ছে। পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদে বছরের পর বছর পাশাপাশি কাজ করার পর আনচেলত্তির ছেলে ডেভিড এখন নিজেই সরে দাঁড়াতে চাচ্ছে। 43 বছর বয়সী কাকার এর আগে কোচিং ক্যারিয়ার অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে 2021 সালে তিনি কাজাখস্তান দলকে ফিফা ফুটসাল বিশ্বকাপে পরিচালনা করেন। এবার আনচেলত্তির সহকারী হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব পেলে সেটা হবে কাকার কোচিং ক্যারিয়ারের জন্য এক নতুন অধ্যায়। তো আপনার কি মনে হয়, ব্রাজিল কি সহকারী কোচ হিসেবে কাকাকে অংশগ্রহণ করাবে? সুযোগ কি দেবে আনচেলত্তির পাশে কাজ করার? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সারা বিশ্বের সব ধরনের খবরাখবর পেতে এবং খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।